একটা দাঁড়িওয়ালা লোক আছে মানিক মণ্ডল, এই চিটিংবাজগুলো সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে। শুভেন্দুর জুতো পেটা আগে করেছিলাম 4 বছর আগে, সেটা আজকে আবার একটা জুতো কিনেছি প্লাস্টিকের। এই জুতো ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো। বাঙালির শত্রুদেরকে এমন মার মারবো, এমন মার মারবো, বাঙালি জাতি এমন মার মারবে। আজকে সবচেয়ে বিপদের দিনে হিন্দু মুসলমান সব এক হয়ে যাচ্ছে। আবার আপনাদের বলছি, মুসলমান নেতাদের শুধু মুসলমান মুসলমান করবেন না। শুভেন্দু অধিকারী, তার জন্মটা হয়েছে জাতিকে ধ্বংস করা, মানবতাকে ধ্বংস করা, বাংলাকে ধ্বংস করা, বাঙালি জাতিকে ধ্বংস করা। আর আমাদের জন্ম হয়েছে মানবতাকে রক্ষা করা, মানুষকে রক্ষা করা। তাই আমাদের কাছে আমাদের অস্ত্র কিছু না। ওর কি আছে? একদম বডিগার্ড 20টা না 10টা না 25টা, আর আমাদের কিছুই নেই, 50টা বডিগার্ড। আর আমরা জিরো ফাঁকা হেঁটে যাচ্ছি, ট্রেনে উঠছি, বলে আমরা জনগণের মধ্যেই আছি। ফলে ওরা তবু আমাদের ভয় পাচ্ছে, ভয় পেয়ে ভাবছে আমি মানিক ফকির বা রাজু ঘোষ বা শিখা মণ্ডল আমরা যাতে গ্রামে গ্রামে ঘুরে গোটা বাংলা জুড়ে সচেতন করতে না পারি। প্রতিদিন এই দিন 10 ধরে আপ টু এখনো পর্যন্ত 23 তারিখ পর্যন্ত আমার একটা দিন ফাঁকা নেই। প্রতিটি দিন আমি মানুষের দরবারে যাচ্ছি, সভায় যাচ্ছি, হিন্দু মুসলমান উভয়কে বলছি জোট বাঁধো, এই বিপদ থেকে তোমাদের বাঁচতে হবে। ফলে এই এই যে সেই দিনের যে ঘটনা মুর্শিদাবাদে যেটা বলছে, আমি মুর্শিদাবাদে পরপর কয়েকদিন বক্তব্য রেখেছি। যেটা ঘটনাকে কেন্দ্র করে বলল সেটা হিন্দুরা শুনুন কিভাবে মিথ্যা কথা বলে। শুভেন্দু অধিকারী মানে যারা নরখাত, যে বাংলা এবং বাঙালিকে ধ্বংস করতে চেয়েছে, কিভাবে মিথ্যা কথা বলছে। আমি এবং শিখা মণ্ডল দামাল, আমরা সবাই দামাল বাংলার দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লিগের ছেলে, আমরা ঘুম ছুটিয়ে দিয়েছি বিজেপি। আমি ছিলাম আমি শিখাছিলাম পিডাব্লিউ মোড়, যেটা জায়গাটার নাম হলো কি বলে জঙ্গিপুরের পিডাব্লিউ মোড়ে আমি বক্তব্য রাখছি। সেখানে 5-6 হাজার লোক এসছে। আর ঘটনাটা ঘটেছে ওখান থেকে 5 কিলোমিটার দূরে কুমোরপুর বলে একটা জায়গা আছে, যেটা যেটা মালদার দিকে রাস্তা, ন্যাশনাল হাইওয়ের ওপর। ওইখান থেকে হাজার হাজার লোক 5 কিলোমিটার 6 কিলোমিটার অতিক্রম করে আমার বক্তব্য বা আমাদের বক্তব্য শুনতে আসছিল। ওখান থেকে পুলিশের ভিতরে যে আরএসএস আছে, এই রাজ্য সরকারের পুলিশের ভিতরেও বিজেপি আরএসএস আছে, যদিও একজন ধরা পড়েছে, সে এই মদকে তাড়া করে ওই রাস্তায় নিয়ে চলে গেছে কুমারপুরে। আমরা এগুলো জানি না। আমাদের সভা যখন শেষ হয়ে গেল তখন আমরা জানতে পারলাম যে 5 কিলোমিটার দূরে ওখানে পুলিশ 4 রাউন্ড গুলি করেছিল, ফায়ার করেছিল শূন্যে। একজনের কানের পাশ দিয়ে গেছে, একজন পড়ে গেছে, কাউকে মেরেছে। তখন এই মব ছুটে পালাতে যায়, যেই মব ছুটে পালাতে যায়, সঙ্গে সঙ্গে কে বা কারা ওই গাড়িগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। হতে পারে পুলিশ নিজে আগুন লাগিয়েছে, কারণ পুলিশের এরকম ঘটনা প্রচুর আছে। হতে পারে মুসলমান বেশি বিজেপির লোকেরা। আজকে প্রমাণ, যে কারণে আগুন দেখা যাচ্ছে কিন্তু কে জ্বালাচ্ছে মানে আগুন লাগাচ্ছে সেটা দেখা যাচ্ছে না। অথচ দেখুন আজকের দিনে সবার কাছে মোবাইল ফোন আছে, যেটা থেকে তুলতে পারতো। অর্থাৎ আজকে যে পরিকল্পনাটা আমাদের এই ডিজিটাল মিডিয়ার যে সংগঠন, তারা গদি মিডিয়াকে চ্যালেঞ্জ করে তারা বলতে চাইছে বিজেপি যতই মিথ্যা কথা বলুক আমরা এটা প্রকাশ করে দেবো। ডিজিটাল মিডিয়ার এই ছেলেমেয়েরা তারা গ্রামকে গ্রাম কাজ করছে, যত কোটি টাকাই খরচ করুক। বিজেপি যেমন 10 কোটি টাকা দিয়েছে ওই কি নাম জানো 4টে মিডিয়া, তার মধ্যে একটা বেঈমান মুসলমান, 4টেই মুসলমান মিডিয়া ছেলেরা। একটা হলো এখনো মাকে মরে যায়নি কেন জানি না, বঙ্গ নিউজ, সখীপুর, এদের 10 কোটি টাকা দিয়েছে। আর আমাদের সোনার চার ছেলেরা, এদেরকে কেউ 1 টাকাও দেয়নি। এরা কিন্তু জান কবুল করে এরা সত্যিগুলো তুলে ফেলছে, তুলে মানুষকে জানিয়ে দিচ্ছে। ফলে
আজকে প্রমাণিত হয়ে গেল যে মুর্শিদাবাদের যে দাঙ্গাটা হয়েছে টোটালটা বিজেপি করেছে, বিজেপির পুরো পরিকল্পিত। মানে শুভেন্দুর প্ল্যান, তারা বাংলাদেশের ওপার থেকে কিছু শয়তানদের নিয়ে এসেছিল, বিহার থেকে কিছু শয়তানদের নিয়ে এসেছিল, নিয়ে এসে আমার দুটো হিন্দু ভাইকে খুন করেছে, ঘরে ঢুকে খুন করেছে। এরই মধ্যে একজন বিজেপির নেতা, সে একটা স্টেটমেন্ট দিয়েছে মনের জ্বালায়। সে বলেছে আমি বলে দিতে বাধ্য হচ্ছি, তার স্টেটমেন্টটা অনেকের হাতে চলে গেছে। এই ঘটনাটা আগে থেকে সে পুঙ্খানুপুঙ্খ বলে দিয়েছে। 7 জনকে খুন করার ওদের নাকি প্ল্যান ছিল, হ্যাঁ, হিন্দুদেরকেই খুন করার প্ল্যান। এইভাবে হিন্দুদের শত্রু শুভেন্দু অধিকারী, হিন্দু জাতির শত্রু, মানবতার শত্রু, মানুষের শত্রু, নরখাদক এবং বাঙালির সবচেয়ে বাঙালিকে বিপদে ফেলে দিল যিনি, সেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরা ভয়ে আতঙ্কিত। এরা আমার প্রতি কতটা ভয় জানি না। আমার কথাটা যদি আমার ছেলেমেয়েরা ডিজিটাল মিডিয়া যদি প্রচার না করে জানতে পারবে না, কিন্তু আমাদের থেকেও কৃতিত্ব ডিজিটাল মিডিয়া। এই ডিজিটাল মিডিয়ার প্রতি এরা ভীত, আতঙ্কিত, যে কারণে ওরা আমাকে বলছে আমার নাকি বিরাট ক্যালি, একটা হরিদাস পাল আমি, আমার কিছুই নেই, সেখানে আমি নাকি 50,000 লোক নিয়ে গিয়ে আগুন লিয়েছে। শুভেন্দুর জুতো পেটা আগে করেছিলাম 4 বছর আগে, সেটা আজকে আবার একটা জুতো কিনেছি প্লাস্টিকের। এই জুতো ওর এবং ওর বাবা, ওই দুজনকেই মারবো। বাঙালির শত্রুদেরকে এমন মার মারবো, এমন মার মারবো, বাঙালি জাতি এমন মার মারবে। আজকে সবচেয়ে বিপদের দিনে হিন্দু মুসলমান সব এক হয়ে যাচ্ছে। আবার আপনাদের বলছি, মুসলমান নেতাদের, শুধু মুসলমান মুসলমান করবেন না। মুসলমানদের শুধু আন্দোলন নয়, এই আন্দোলন সবার, সমস্ত মানুষের। এই আন্দোলনে রাজু ঘোষ, দীপক ব্যাপারী, শিখা মণ্ডল, সুজয় কোবরা, আমাদের যারা হিন্দু আছে, আদিবাসী ভাইরা আছে, এরা বুক ফুলিয়ে, বুক দিয়ে আমরা রক্ষা করব ইসলামের সন্তান আমরা প্রত্যেকেই। সুতরাং ইসলামের সৈনিক হিসাবে, আল্লাহর সৈনিক হিসাবে আমরা এই আইনকে বদল করাবো এবং ভারতকে এবং বাংলাকে বাঁচাবো।